ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা এতটুকু হয়েছিল, পিএইচডি ওপেন করি। আমাদের কি ছিল, পুরো সেশনটা বাকি ছিল তাই তো? আমরা তো ব্যাকগ্রাউন্ডে কোনো নেই নাই, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নেই নাই এখনো কোনো টেমপ্লেটের মধ্যে, তাই না? ফার্স্ট যে দু একটা ক্লাস নিয়েছিলাম সেটার মধ্যে নেওয়া হয়েছিল যে ব্যাকগ্রাউন্ডে বডিতে ইমেজ কিভাবে কল করে, কিন্তু এখন বডিতে ইমেজ কল করব না। এখন কোথায় কল করব? ফুটারে। তো আমাদের আমাদের অলরেডি এখানে কি আছে যে আমাদের সেকশন টাইটেল অলরেডি এখানে করা আছে। সুতরাং সেকশন টাইটেল আমরা শুরু করি যে এটার মধ্যে কি কি আছে। একটা সেকশনের মধ্যে আছে হলো কি, এটা হলো কন্ট্রাক্ট ইনফো, আর এটা আছে কি কন্ট্রাক্ট ফর্ম। মানে দুইটা ডিভ আছে আমাদের এখানে, আর এইটা হবে কি টোটাল, এটা থাকবে আলাদা আর এই দুইটা থাকবে একটা, আর এই দুইটা একটার মধ্যে থাকবে দুইটা। কেমন? ওকে। আচ্ছা এখানে আজকে হলো ক্লাস কত, 6। ওকে ফাইন, এখানে আমরা নিব হলো ক্লাস, না, এফ ডাবল ও ফুটার। আমরা এর পূর্বে কি করছি, হেডারের জন্য কি করছি, হেডার ট্যাগ ইউজ করছি তাই না? ওকে, এখানে আমরা দিব হলো যে ক্লাস ফুটার এরিয়া। ফুটার এরিয়ার মধ্যে অবশ্যই আমাদের একটা কলাম থাকবে, থাকবে না? কারণ কলামের আন্ডারে তো যে আছে একটা রো, এই সরি প্লাস রো। এখন এই রো এর মধ্যে আমাদের এখানে একটা সেকশন ছিল। ও আমাদের তো এটা নেওয়াই ছিল, এই শুধু এখানে আমাদের যেটা যে এখানে কি আছে, কন্টাকাস, কন্টাকাস। ওকে ফাইন। আরেকটা কাজ করতে হবে যে আমরা আমাদের কি করছি যে এই জায়গার মধ্যে একটা প্যাডিং আছে আমাদের ডিফল্ট, দেখি তো প্যাডিংটা কত, 100। আমাদের কি 100 নেওয়া আছে? ওকে ফাইন, তাহলে দেখি যে ইনস্পেক্ট এলিমেন্ট করলেই প্যাডিং পাবো। ওকে, এখন আমাদের এখানে একটা কি আছে যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে এই জায়গার মধ্যে তাই না? তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফার্স্ট আমরা নিই এই জায়গা থেকে, যে এখান থেকে ধরে এই আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ট্রিম। আচ্ছা অপাসিটি নেওয়া থাকলে অপাসিটি নেওয়া সহকারে শিখাই দিই তাহলে। কোনটার কথা বলতেছেন? এই যে এই যে অপাসিটির কথা বলতেছেন, অপাসিটি 0। ওকে গুড, 100%। অপাসিটি দেখাতে যাচ্ছিলাম না কেন, যদি আবার অ্যাডভান্স হয়ে যায় এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো এটা নিয়ে কোথায় নিব এটা বলেন। আম, আমার এত ফোল্ডার ভিতরে ফাইলগুলো, ইউজার, ড্রপবক্স, এইখানেই তো। আচ্ছা বিজি নামে একটা ক্লাস নেই, মানে বিজি নামে একটা ফোল্ডার নেই, বিজি। এখানে আসবে কি যে এফ ডাবল ফুটার বিজি, ফুটার বিজি জেপিজি নামে আমরা একটা ইমেজ সেভ করলাম। ওকে আচ্ছা, ফুটার বিজি জেপিজি নামে একটা ইমেজ সেভ করলাম। এখানে আমরা লিখবো যে এফ ডাবল ফুটার বিজি। এই ক্লাসটা আমরা নিব হলো এই যে সিএসএস, এখানে দিব ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এটা মনে হয় আমরা এর আগে শিখছিলাম যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে কল করতে হয়, বডিতে কল করছিলাম ব্যাকগ্রাউন্ড ইউআরএল আইএমজি স্ল্যাশ বিজি। বিজি মানে কি,
ব্যাকগ্রাউন্ড, তারপর হলো ফুটার, এফ ডাবল ও ফুটার বিজি ডট জেপিজি, এটা না? না, আমরা এখানে ইমেজের নাম কি বা নামে সেভ করছি? এই যে ফুটার বিজি নামেই তো সেভ করলাম, এই যে এটা। ওকে, তো আমরা এটা রিলোড করি এখন, যে আদৌ আমাদের এখানে আসছে কিনা দেখি। আসছে ফাইল। এখানে এটার কালার কি আমাদের এখানে সাদা আছে। তাই বলে কি আমরা এখানে বলবো যে ফুটার এরিয়ার মধ্যে যদি সেকশন টাইটেল সেকশন টাইটেল থাকে, সেটার মধ্যে যদি H2 থাকে, সেটার কালার এটা এটা করা যাবে না, মানে এরিয়া ভিত্তিক আমাদের কোনো নেস্টেড করা যাবে না। হ্যাঁ, আমরা এখানে দিব কি টেক্সট হোয়াইট। তার মানে যখন আমরা যেই সেকশন টাইটেলের মধ্যে আমরা টেক্সট হোয়াইট ইউজ করব, সেখানে কি হয়ে যাবে, টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে, মানে H2। এখানে কি ছিল আমাদের H2, তাহলে কালার কি হবে, কালার হোয়াইট। এখানে আমরা কিন্তু বলতে পারতাম যে ফুটার এরিয়ার মধ্যে যদি সেকশন টাইটেল থাকে, আর এই সেকশন টাইটেলের H2 হবে কালার সাদা। ঠিক আছে, এটা আমরা করব না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস রাখবো। হ্যাঁ, একটা ক্লাসের আন্ডারে ই করে রাখবো। হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা রিলোড করি, এটা হয়ে গেল। ওকে ফাইন, তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এই সেকশনটাকে নিতে হবে, দুইটা পার্ট, তাই না? তো দুইটা পার্ট যদি নিতে চাই, তাহলে এইটা নিতে হবে কত, 6 আর 6, মানে 6 6 না দিয়ে 2 2 নেই, তাহলে আমরা এখন বুঝতে পারবো যে এখানে আরেকটা রো নিব, ক্লাস রো। কারণ এই রোর সাথে আমাদের নিচের রোর কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, তো এইখানে আমরা নিব কি, কল টু। এই কল টুর মধ্যে থাকবে কি কি, দুইটা টিপ নিয়ে নেই। কল টুর মধ্যে থাকবে হলো যে con কন্টাক্ট ইনফো। এই কন্টাক্ট ইনফোর মধ্যে আমাদের কি কি থাকবে দেখি একটু খেয়াল করে, যে এইটা এটা আমরা নিব হলো H3 তে নিলাম। তারপর কি আসবে আমাদের, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফের মধ্যে ওহ এটা বেশি হয়ে গেছে, এটা বেশি থাকা দরকার নেই। এই তারপর কি আছে, আইকন। এই যে আইকন, এই আইকনগুলো কি আমরা সার্কেল করতে পারবো, হাইড উইড দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে পারবো না? ওকে ফাইন, তাহলে আমাদের এখানে একটা ক্লাস নেই, যে ক্লাস SOCL সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের মধ্যে থাকবে এগুলো থাকবে আই ক্লাস fa ডট fa ফেসবুক। আরো তিনটা আছে, একটা হলো টুইটার, TWI টুইটার, আর একটা হলো গুগল প্লাস। ওকে, দেখি তো রিলেট করে আসলে আমাদের আইকন গুলো আসছে কিনা। আসছে? ওকে, আচ্ছা হ্যাঁ, আইকনের কালার এগুলো আমরা দিব। প্রথমে এই মার্কআপটা নিয়ে নিই, যে আর কি আছে এখানে। আর এটা আসলে আমাদের মানে এই অ্যাড্রেস আছে, .com আছে, এটা তো আমরা এখানে এটা একবার তো যাচ্ছে না, তাহলে আলাদা আলাদা করে নিয়ে নিই। এই যে এটার মধ্যে আমাদের আসবে হলো ক্লাস অ্যাড্রেস, এখান থেকে স্পেন, স্পেন না, এখানে দিব হলো ULLI করে দিই, ULLI, কারণ এগুলো একটার পর একটা আছে, তাই না? দেখি তো, এই যে এক সিরিয়ালে আছে না। হ্যাঁ, না লিঙ্ক লিঙ্ক হতে হবে না, লিঙ্ক হতে হবে না, এটা জাস্ট অ্যাড্রেসের নাম, মানে ওয়েবসাইটের নাম থাকবে। এটা হবে হলো ফোন নাম্বার সম্ভবত, তারা এটা এইভাবে দিয়ে দিচ্ছে, আর এটা হলো আমাদের ইমেল, এটা হবে ইমেল। ওকে, এখানে আমাদের এরকম করে দিতে পারি না, তাহলে তো হয়ে গেল নাম্বার 008 00 কি, ও প্লাস কি থাকবে, ও প্লাস তো দরকার নাই, তাই না? ও এটা কি থাকবে, +88, এই তো 00টাই প্লাস হয়। কেন জিরোটা ই দিয়ে হয় না?
এটার কথা বলতেছেন? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন আমরা শুরু করে দিই যে কোনো সময় তো প্লাস ডাবলের দিয়া তো করা হয় না, ঝামেলা তো এই জায়গায়। আচ্ছা, এটার মধ্যে ও আচ্ছা, সমস্যা নেই, আমাদের এই জায়গায় আছে কন্টাক্ট ইনফোর মধ্যে কি কি আছে, H3, আর এই জায়গার মধ্যে কি আছে, পি পি তারপর কি আছে যে আই কে ধরতে হবে না, একে স্টাইল করলেই সোশ্যাল আইকন সাইজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটার মধ্যে কি আছে যে ইউএল এলআই, এতটুকু। তাহলে আমরা আমাদের মতন এখন স্টাইলাস করি। তো এটা আমাদের কি থাকবে যে এই যে ভাগ করে দিছে এটা, তাই না? এই যে মাঝখানে একটা সেপারেশন করে দিয়েছে, তার মানে এটা 6 আর এটা 6, তাই না? মানে এটা অর্ধেক আর এটা অর্ধেক। আমি বুড়ি সাহেবের আলোচনা মানে বুড়ি সাহেবের কথা বলে ফেলতেছি। হ্যাঁ, এখানে এটা হবে অর্ধেক আর এটা হবে অর্ধেক, তার মানে কি এটা দুইটা মিলে যদি আমাদের 100% হয়, তাহলে এটা কত পার্সেন্ট হবে আর এটা 50%। ওকে, ফাইন। তাহলে এই যে এখানে আমাদের আরেকটা এই নেওয়া আছে যে কল টু, এইটাকে আমরা বলবো যে এখানে ক্লাস এত। ওকে, ফাইন। এখন আমরা এটাকে ঠিকঠাক করি যে কল সিক্সটা এখন না দিই, বুট স্ট্র্যাপে যখন করব তখন এটার বর্ণনা করবো না। উইথ 50%, প্যাডিং কত, ডানে বামে 15 পিক্সেল, তাই না? ওকে, ফাইন, লাগবে না। আর ফ্লোট লেফট। ওকে, ওইটা নিচে চলে আসছে, কোনো সমস্যা নাই, এটা ওভারফ্লো হিডেন দিলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওভারফ্লো হিডেন কাকে দিতে হবে, এই যে এরিয়াকে। কি নামে ক্লাস নিয়েছিলাম দেখি তো এখন, ঠিক আছে এখন। ওকে, তাহলে এখন আমরা এইটাকে যদি ঠিক করতে চাই যে ওপেন সেন্স ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার হলো সাদা, আর ফন্টটা হলো নরমাল, যে ফন্ট ওয়েট আর কালার হবে, তারপর কি ফন্ট সাইজ কত পিক্সেল, 26 না 24 দেখছি। ওকে, আর এখানে আমাদের স্পেসিং কত আছে এটা একটু খেয়াল করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা অনেক বেশি খেয়াল করে কাজ করতে হবে যে এখানে কত আছে, এখানে কত, হাইট 17। ওকে, তাহলে এই S3 কে আমি বলবো S3 জি বলে একটা আছে, লাইন হাইট আছে, লাইন হাইটের কারণে এটা পাচ্ছে, তাহলে লাইন হাইট কমিয়ে দিই আমরা, লাইন হাইট কত। এখন আমরা এটাকে কি বলবো, মার্জিন বটম কত পিক্সেল, তাহলে এখন অরিজিনাল স্পেসটা এখন আমাদের পাচ্ছে, কারণ লাইন হাইট সহকারে স্পেস পাচ্ছে, পালে হবে না। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের এইখানে। তারপর এইটাকে কালার দিব, এইটাকে কি কালার আছে দেখি, এটা অবশ্যই এইখানে একটা কালার, সাদা কালার, ফন্ট সাইজ হলো 14 পিক্সেল, আর ফন্ট ওয়েট নরমাল, নরমাল মানে কত, 400, ফন্ট ওয়েট 400, কালার হ্যাশ, আর কি হবে, ফন্ট সাইজ 14 পিক্সেল। ওকে, এটা কোথায় যাবে, পিতে, এটা দরকার নাই। আচ্ছা, তারপর এইটাকে আইকনকে স্টাইলাইজ করতে হবে, তো দেখি আইকনের হাইট উইডথটা কত, আইকনের হাইট উইডথ হলো 40 পিক্সেল হাইট উইডথ। তাহলে এটাকে আমরা এখন সিএসএস করি, যে প্রথমে আমরা যেটা করব যে আহ, এই যে এ আছে, একে করব ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এক লাইনে আমার হয়ে গেল এটা, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেকশন করি, যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি আছে, প্রথমে ফেসবুকের কালারটাই দেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এত, কালার হবে সাদা, হাইট হবে কত,
40 পিক্সেল, উইডথ হবে 40 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট 40 পিক্সেল, তারপর কি হবে বর্ডার রেডিয়াস এই। আর এইখান থেকে একটা দূরত্ব কত? উইডথ 15 পিক্সেল। এখন কি আমি এটাকে মার্জিন লেফট করব না রাইট করব শুনি? রাইট করব। কেন রাইট করব? কারণ এটা আমাদের এইদিকে স্পেস দরকার। আমি যদি লেফটে দেই তাহলে তো এইটা এই পাশে সরে যাবে, তাহলে আমার এই অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না, থাকবে? হ্যাঁ, তাহলে মার্জিন রাইট কত পিক্সেল? 15 পিক্সেল। এখানে যদি আমি প্যাডিং রাইট দিতাম তাহলে কি হতো? তাহলে তো ভিতরে প্যাডিং পাতো আমার, তাই না? প্যাডিং তো ভিতরে পায়, আর মার্জিন কোথায় পায়? বাইরে। ওকে, এটা আসবে হলো কোথায় আমাদের? এই জায়গার মধ্যে। এখন একটা আসে যে এই জায়গার মধ্যে আমাদের একটা টুইটার নামে একটা ক্লাস আছে, তাই না? এই যে এটাও কিন্তু আমাদের ক্লাস, যদিও এটা ফন্ট, কিন্তু এটা তো আমাদের ক্লাস। এটা দিয়ে যদি আমরা স্টাইলাইজ করি, স্টাইলাইজ হবে না? অবশ্যই হবে। তাহলে এইখানে আমরা, অথবা আমরা যেটা করতে পারি, এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, যে ক্লাস TWYTTER। এইখানে ক্লাস দেওয়াটা বেটার। এখানে হলো গুগল প্লাস। ওকে, তাহলে যেটা হবে যে এ ক্লাস টুইটার। বুঝতেছি এটা কেন নিছি আমরা। আচ্ছা, হ্যাঁ, আলাদা আলাদা কালার দেওয়ার জন্য। এখন এইখানে আমাদের কি ব্যাকগ্রাউন্ড আছে একটু দেখি, যে এইখানে এটা বিজি এই, এটাকে কপি করি আবার এখানে, দেন গুগল প্লাসের এটা চলে আসলো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, যে নর্মালি এটাকে যদি হোভার করি, হোভার করলে বিজি কালার হয়ে যাবে হলো হোয়াইট, আর টেক্সট কালার হয়ে যাবে কি ব্ল্যাক। হয়েছে? আচ্ছা, এখন এইটা কাজ করতে হবে। এটা কাজ করার জন্য এখানে যেই ফন্ট, এটা তো মানে অনেক, এটা এখানে কি আছে দেখি। হ্যাঁ, ও মার্জিন টপ দিতে হবে। এটা থেকে এটা দূরত্ব কত? হাইট কত? 43, আই মিন 40 পিক্সেল। তাহলে এটাকে কি বলবো, যে মার্জিন টপ 40 পিক্সেল দিয়ে দিই। তাহলে এটা কোথায় আছে আমাদের আইকনে, যে এটাকে। ওকে, আচ্ছা, এখানে এটাকে স্টাইলাইজ করতে হবে। এটাকে স্টাইলাইজ করার জন্য, ও প্যারাগ্রাফে লাইন হাইট পাইছে না? না, লাইন হাইট এখানে কমানো যাবে না। এখানে প্যারাগ্রাফে তো লাইন হাইট দেই নেই আমরা। যদি এখানে, এখানে কত আছে, যে লাইন হাইটটা দেখি কত। লাইন হাইট 21 পিক্সেল। তাহলে প্যারাগ্রাফে লাইন হাইটটা 21 পিক্সেল দেই। লাইন হাইট কত? এটা 21 পিক্সেল। একই তো, খুব বেশি তফাৎ নাই, তবু দিয়ে দিই। এটা হলো 332 নম্বর। এই যে এখানে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, যে দেখেন এখানে কিন্তু পাশাপাশি আছে, তাই না? এটা খুব বেশি সমস্যা নাই এখানেই। ওকে, এখন এইটাকে স্টাইলাইজ করার জন্য যেটা করতে হবে, যে ফন্ট সাইজ দেখতে হবে ফার্স্ট। কারণ এইখানে থাকবে হলো 36 পিক্সেল, আমি যদি দেই হলো 32 পিক্সেল তাহলে হবে না। হ্যাঁ, ফন্ট সাইজ যা আছে তাই দিতে হবে পিএইচডিতে। ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার হলো এটা। আর নিচে কত? হাইট কত? 13 পিক্সেল। ওকে, ফাইন। হাইট মানে কি বোঝাতে যাচ্ছি, বুঝে বলেন তো শুনি। যে এলআই এর একটা কালার দেন, যে কালার কি এইটা। আচ্ছা, ফন্ট সাইজ আর মার্জিন কত? আচ্ছা, লিস্ট স্টাইলটা দিতেছি হোয়াইট। আর এখন
এটাকে বলবো যে লিস্ট স্টাইল। এটা আমাদের ডিফল্টলি নান করে দেওয়া দরকার ছিল। লিস্ট স্টাইল কি নান। ওকে, এখন এটাকে সেভ করি। সেভ করার পর এখানে, আচ্ছা, এখান থেকে এটার স্পেস কত সেটা দেখতে হবে। 22 পিক্সেল। তাহলে 22 পিক্সেলটা কাকে দিব? এইটাকে, অ্যাড্রেসকে বলবো কি যে মার্জিন টপ। ও, মার্জিন টপ কত? 22 পিক্সেল। এই হলো আমার এখানের কাহিনী। আমরা তো এর পূর্বে প্রথম প্রথম দিক দিয়ে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোতে আমরা ইনপুট কিভাবে নিতে হয় সেগুলো শিখছি, তাই না? স্টাইলে আজকে এত বেশি করি নাই। আজকে এটার মানে কাজটা আসবে আর কি, ইনপুটের। এই যে এটা দেখি এখানে কি কি আছে। এখানে কি কি আছে? নেম, ইমেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে নেম, ইমেল, টেক্সট এরিয়া, সাবমিট। তাহলে আমরা এইখানে যদি কি আমরা ভাগ করতে পারবো না যে এইটা হলো আমাদের, এইটার মধ্যে যদি আবার কল টু ইউজ করি তাহলে কি সমস্যা হবে? মানে কল টু ইউজ করি যদি, যেমন এই জায়গার মধ্যে কি কি আছে, নেমকে যদি টু ইউজ করি, এটাকে যদি টু ইউজ করি, তাহলে এটাকে যদি আবার কি ইউজ করি, যে ফুল ওয়ে যদি ইউজ করি তাহলে সমস্যা হবে। আচ্ছা, ইজিলি করি তাহলে। আমরা এখানে এটা কনফিউজ হয়ে যাবে, এত এভাবে না জানলেই হবে। এখানে আসবে হলো কি যে কন্ট্রাক্ট ফর্ম। এই কন্ট্রাক্ট ফর্মের মধ্যে আসছে কি কি, নেম, ইমেল, তাই তো? ফর্ম নিতে হবে অবশ্যই আমার। ফর্ম ট্যাগের আন্ডারে কিন্তু আমাদের সমস্ত কিছু আসতে হবে, হ্যাঁ। আচ্ছা, এইটার ভিতরে আসবে কি যে ক্লাস ইনপুট, ফিল্ড। ইনপুট ফিল্ডে বানান ভুল হয়েছে এখানে। ইনপুট ফিল্ড এখানে নিব কি আইএন ইনপুট। ইনপুটের মধ্যে কি থাকবে? টেক্সট এটা। আর প্লেস হোল্ডার কি হবে? এগুলো তো আমরা মনে হয় এর আগেই আলোচনা করছিলাম যে আসলে এগুলা কি হবে। এই যে নেমটা এখানে যদি দিতে চাই তাহলে কি করতে হবে? এন, কোনটা? এফ আই, ও, FIELD হয়েছে এখন? ওকে, আচ্ছা। এখন আমাদের কয়টা ফিল্ড দরকার? দুইটা না? দুইটা ফিল্ড। এই যে আমাদের এখানে দুইটা ফিল্ড দেওয়া আছে, এই যে একটা, দুইটা। ওকে, আচ্ছা। আরেকটা কি আছে আমাদের, যে ক্লাস অথবা দিতে পারি হলো যে MESS মেসেজ। এখানে আসবে কি টেক্সট, এরিয়া ট্যাগ। এটার ভিতরে আমাদের মেসেজ বক্সের টেক্সট গুলো লিখতে হবে, কেমন? আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের প্লেস হোল্ডার লিখি। এখানে কি হবে? ইমেল, নেম, ইমেল। আর এই জায়গার মধ্যে প্লেস হোল্ডারের মধ্যে হবে হলো প্লেস হোল্ডার। কি হবে? MESS মেসেজ। ওকে, আচ্ছা, এখানে আর কিছু দিতে হবে না। এখন এই যে এইগুলাকে স্টাইলাইজ করতে হবে। আরেকটা অপশন আছে আমার যে BUT, বাটন। বাটনের এই জায়গার মধ্যে কি লেখা আছে আমাদের? সেন্ড, SEND। আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? কি নিয়েছিলাম? BTN। আমাদের কিন্তু O2BTN হয়ে যাবে এটা, তাই না? আচ্ছা, বাটনের একটা টাইপ দেই যে এটা তো সাবমিট বা TYPE টাইপ, বাটনের টাইপ সাবমিট। ওকে, ফাইন। তাহলে আমাদের যে মার্কআপ করা হয়ে গেছে, তার মানে কি ইনপুট ফিল্ড এইটা দুইটাই তো ইনপুট ফিল্ড আমার একই, তাই না? দুইটা তো, একটা হলো ইমেলের জন্য, একটা এর জন্য। ওকে, এখন এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা নিই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আছে কি ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডের মধ্যে আছে ইনপুট। ওকে, ইনপুট। তারপর আছে কি টেক্সট এরিয়া। আর আরেকটা কি আছে? BUTTON। দেখি এখন কিরকম আসলো আমার এখানে। এই যে এরকম।
কিন্তু এরকম কি থাকা যাবে? থাকা যাবে না। আচ্ছা, একটু খেয়াল করি যে এইটাকে যদি এখন আমরা 100% ধরি, একটু বোঝার চেষ্টা করি এই জায়গার মধ্যে। হ্যাঁ, এইটাকে এতক্ষণ আমরা কাকে 100% ধরছি? এটাকে না, টোটালটাকে। এখন এই কল টুর মধ্যে এটাই তো আমাদের 100% এখন। কারণ এইটার মধ্যে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা তো আমাদের 100%। তাহলে এইগুলাকে যদি আমরা এখন উইথ হাইট দিয়ে ঠিক করতে চাই, তাহলে এইটা আমাদের কত? 50%। আর এটা আমাদের কত? 50%। ওকে, আর এটা কত? এটা হবে 100%। কারণ এইটা তো ফুল উইট হয়ে যাবে না, এটা তো এই ডিপের বাইরে যেতে পারবে না, তাই না? সে দেখবে যে তার উপরে চার্জটা কতটুকু। হ্যাঁ, চার্জ আরো আরো সময় আছে, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি কি বলবো এখন, যে এইটাকে না আমি এই যে এই ডিপ যেটা আছে, যে এটাকে বলবো, ইনপুট ফিল্ডকে বলবো উইথ কত? 50%। এই যে ইনপুট ফিল্ডের এতটুকু উইথ, আর প্যাডিং কত হবে? 0, 15 পিক্সেল টানে বামে। ওকে, ফাইন। তাহলে এইটাকে কোথায় দিব? ইনপুট ফিল্ড। আচ্ছা, আর এটাকে কি করবো? যে ফ্লোট লেফট, পাশাপাশি হয়ে গেল আমাদের, তাই না? কারণ ইনপুট ফিল্ডে তো আমার ফ্লোট লেফট দরকার। ওকে, তাহলে এইটা আমাদের কোথায় নিব? যে এইখানে। এখন আমাদের কাকে স্টাইলাইজ করব? এই যে ইনপুট ফর্মকে, এই যে এটা। দেখি এখানে কি আছে। কত? হাইট 45 পিক্সেল। আর উইডটা আমাদের দেখতে হবে না। কেন দেখতে হবে না? এটা তো উইডটা হবে 100%। আমার এই ডিবের যতটুকু উইড আছে ততটুকু। ওকে, আচ্ছা, এইটাকে আমি এখন বলবো যে তোমার উইড হয়ে যাও 100%, উইড 100%। আর হাইট হবে কত? 45 পিক্সেল। আচ্ছা, আর বর্ডার 1 পিক্সেল সোল। বর্ডার মনে হয় 0, বর্ডার এখানে নেই। তো খেয়াল করি তো আমরা যে বর্ডার আছে কিনা। বর্ডার তো নেই এখানে, তাই না? বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই আমরা, একটু বেশি হয়ে যায় এতটুকু। আচ্ছা, হ্যাঁ, এই যে এই টেক্সটটাকে বাম থেকে ডানে নিতে হবে। তাহলে প্যাডিং লেফট 15 পিক্সেল দেই, দেখি। এখান থেকে দেখলেই তো আমাদের হচ্ছে যে আসলে এখান থেকে কতটুকু আছে। এখানে কত? উইড আছে 20, তার মানে কত? প্যাডিং লেফট। প্যাডিং করলে কি হয়? ভিতর থেকে জায়গা পায় না, এই জন্য কিন্তু এটা ভিতর থেকে। আর যদি মার্জিন করতাম তাহলে যেটা হতো, যে পুরো ইনপুট ফর্মটাকে ডানের থেকে বামে সরাই নিত, ডানে সরাই নিত। তাহলে এটা প্যাডিং লেফট হলো 20 পিক্সেল। এই হলো আমার এখানে কাহিনী। এইটাকে সেভ করব। এটাকে সেভ করে কোথায় নিব? এই জায়গায়। আচ্ছা, এখন কন্ট্রাক্ট, এই যে এটা ঠিক করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। এটা তো এই জায়গায় থাকা যাবে না, তাই না? এই জায়গায় প্যাডিং যেটা আছে, এটাকে এরকম ফাঁকা আছে এখানে। এখানে কিন্তু না, এটা কিন্তু টোটালি আমাদের কি আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেটা করব, যে এই যে এখানের মেসেজ যে বক্সটা আছে, এই যে এই মেসেজ যে বক্সটা আছে, সেই মেসেজ বক্সটাকে বলবো যে উইথ 100% তো ডিফল্টই আছে। আমরা এইটাকে বলি যে টেক্সট এরিয়াকে বলি যে তোমার উইড হয়ে যাও। কারণ ডিপ তো সবসময় ডিসপ্লে ব্লক থাকে, মানে 100% হয়ে থাকে, তাই না? এটার উইড হয়ে যাও 100%। ওকে, ফাইন। এটার উইড হয়ে গেছে 100%। এটার দেখি যে হাইট কত আছে। হাইট হলো 180, আর উইড তো 100% থাকবে, আর প্যাডিং হলো 20 পিক্সেলের করে আর কি। ওকে, তাহলে এটার উইড হাইট কত হবে? 200 পিক্সেল না কত বলছি? 180, 180 পিক্সেল। আচ্ছা, আর বর্ডার কি হবে? 0। আর বর্ডার রেডিয়াস আমরা কি দিছিলাম? 3 পিক্সেল না? ওকে, আর প্যাডিং টপ কত? 20 পিক্সেল। প্যাডিং লেফট 20 পিক্সেল। এই, কিন্তু এই যে এটা সাইজ করতে হবে, এই জায়গার মধ্যে সমস্যা এখানে, তাই না? ওকে, দেখি কি করা যায়। তো এটাকে যদি স্টাইলাস আমরা করতে চাই, তাহলে যেটা করতে হবে, যে এই যে ইনপুট ফর্ম যেগুলো আছে, ইনপুট ফিল্ড, সেগুলোকে আমরা বলি যে মার্জিন বটম কত পিক্সেল। এখানে যা ছিল তা। এখানে কত? হাইট 30। তাহলে মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, এটা কোথায়? এই, ওকে। এখন
এই যে এটাকে যদি আমরা এখন বলি যে প্যাডিং 15 পিক্সেল, হয়ে গেছে না? এক সাইজ হয়ে গেছে না? কারণ এটাও তো ডানে বামে প্যাডিং আছে, তাই না? এটা ডানে বামে প্যাডিং। এখন এটা যদি প্যাডিং না দেন তাহলে এটা কি হবে? অ্যালাইনমেন্ট ঠিক থাকবে? আর অ্যালাইনমেন্ট যতক্ষণ আপনার ঠিক না থাকবে তখন আপনার এটার কাজ হলো না। আচ্ছা, এটা কোথায় যাবে? এইখানে। ওকে, তাহলে বাটন দেখি, এতটুকু তো বুঝছি যে কিভাবে করতে হবে। আচ্ছা, এখন বাটনে আসি। তো এই বাটনটাকে যেটা করতে হবে যে এই যে বর্ডার আছে একটা, তাই না? বর্ডার 0 আর ফ্লোট রাইট, হয়েছে? আমাদের এটা কোন পাশে আছে? রাইট পাশে। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখি যে এটা থেকে এটা কত দূরত্ব? 30 পিক্সেল। আর প্যাডিং কত? উইড কত? 55। মানে উইড মানে প্যাডিং আর কি, ডানে বামে। মানে 55 করে দিব। আর এখানে বড় করে দেখলে তো আরো ক্লিয়ার হয়ে যায়। হাইট 15। এটা তো স্পেসিং সমস্যা কেন এখানে? আচ্ছা, এখানে উপর নিচে 20 দিয়ে ডানে বামে 55, তাহলেই হবে। ওকে, তাহলে এটাকে আমি বলবো যে মার্জিন টপ কত পিক্সেল? 30 পিক্সেল আসলো। প্যাডিং 0 0। তারপর আমাদের মন মতন যা ছিল কত, উপর নিচে কত দিব? 20 পিক্সেল। আর ডানে বামে কত? 55 পিক্সেল। এই, আর এখানে যেটা করতে হবে যে এটার ফন্ট সাইজটা কত আছে একটু দেখি। ফন্ট সাইজটা 22 পিক্সেল। আর ফন্ট ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে। ফন্ট সাইজ 22 পিক্সেল। আর এখানে কি ফন্ট ওয়েট আছে? ফন্ট ওয়েট নরমাল। ওকে, ফাইন। তাহলে এটাকে ধরে কোথায় দিব? এই যে বাটন কেটে দিব। এইটার কাহিনী এখানে শেষ। এখন আমাদের মেইন যেই অপশনটা, সেটা কি নিচে আর কোনো কন্টেন্ট নেই। এখন আমাদের লাস্ট যেই কাজটা সেটা হলো যে এটা কিন্তু এই যে ইমেজটা কিন্তু কি হচ্ছে, ইমেজটার মধ্যে একটা মানে ব্ল্যাক একটা অপাসিটি আছে, তাই না? আমরা কিন্তু অপাসিটি অলরেডি কোথায় নেওয়া শিখছি? এটার মধ্যে অপাসিটি নেওয়া শিখছি না? সেম এইটাই আমরা ফুল বডিতে আমরা ইউজ করব। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি যে অপাসিটি নামে একটা ডিপ নেই আমরা এই জায়গার মধ্যে। অপাসিটি, অপাসিটি একটা কাজ করি, ব্ল্যাক অপাসিটি নামে একটা ক্লাস নেই, যে ব্ল্যাক, সরি, যে ব্ল্যাক অপাসিটি। এই ব্ল্যাক অপাসিটিটা আমরা এই জায়গার মধ্যে নিব। ওকে, এই যাকে আমরা বিফোর আফটার করে অপাসিটি দিব তাকে অবশ্যই কি করতে হবে? পজিশন রিলেটিভ করতে হবে। করতে হবে না? রিলেটিভ ছাড়া কি বিফোর আফটার এর পজিশন রিলেটিভ কাজ করবে? করবে না। তাহলে এখানে কি দিব? বিফোর। ওকে, এখন আমরা এখানে সিএসএস করি। আচ্ছা, এটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেল কেন? এটা ঠিক করছি না আমরা? টেক্সট হোয়াইট, ও টেক্সট হোয়াইট, সরি, এই যে এর মধ্যে আমাদের S2 ছিল, এই S2 টাকে কালার ছিল আমাদের, কালার কিন্তু মানে রিপ্লেস করে দিছে অন্য সিএসএস এটার মধ্যে। আচ্ছা, এই যে হয়েছে এখন। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে ব্ল্যাক অপাসিটি দিব। ব্ল্যাক অপাসিটি দেওয়ার জন্য এই যে দেখি আমরা যে এই ক্লাসটা যে আমরা এখানে ইউজ করলাম, এখন আমাদের যেই সেকশনের মধ্যে অপাসিটি দরকার সেখানে যদি এই ক্লাসটা নিয়ে যাই তাহলে হয়ে যাবে না? যেমন প্যাডিং 100 আমরা সবসময় ইউজ করছি, এটা যে কোনো ক্লাসে যে কোনো জায়গার মধ্যে ইউজ করতেছি, প্যাডিং 100 পাচ্ছে অল টাইম, তাই না? এখন আমরা এই জন্য কোনো এরিয়ার উপর মানে একদম ফিক্সড হয়ে যাব না যে এইখানেই শুধু আমাদের অপাসিটি পাবে। আমাদের যখন যেখানে দরকার সেখানে শুধু ক্লাসটা নিয়ে ছেড়ে দেবো, হয়ে যাবে অটোমেটিক। ওকে, এখানে যেটা করব যে অবশ্যই আমাদের পজিশন অ্যাবসোলিউট। তারপর কি হতে হবে? তারপর বিভাগটা করার জন্য কি দরকার? কন্টেন্ট। কন্টেন্ট, যেহেতু আমাদের কন্টেন্টের মধ্যে কোনো এলিমেন্ট দিব না সেহেতু কন্টেন্ট কি থাকবে? ফাঁকা। তারপর কি থাকবে? যে ব্যাকগ্রাউন্ড। অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। কি ব্যাকগ্রাউন্ড ইউজ করব? কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আর ব্যাকগ্রাউন্ডটা কতটুকু থাকবে? যে হাইট থাকবে কত? 100%। আর উইডথ থাকবে কত? 100%। হয়েছে? কিন্তু এই যে এখানে একটু ফাঁকা হয়ে গেছে, কেন ফাঁকা হয়েছে? টপ কি করতে হবে? 0। আর লেফট কি করতে হবে? 0। এখন তো সব আমার হাইট হয়ে গেছে, তাই না? মহাবিপদ। এখন শুধু অপাসিটি 0.5।
কিন্তু এই যে এটা কি হচ্ছে, হ্যাঁ এটা জেড ইন্ডেক্স দিয়ে উপর তুলতে হবে, তাহলে এইখানে দেখি যে জেড ইন্ডেক্স একটু কম দিলে হয় কিনা, জেড ইন্ডেক্স -1। ও তাহলে তো আবার জেড ইন্ডেক্সটাই মানে অপাসিটিটাই চলে যাবে। হুম হুম হুম, ঠিক আছে, এটা হবে এই জায়গার মধ্যে। এখন আমরা যেটা করব যে এই যে আমাদের কলাম, সে কলামটুকু কতটুকু পাচ্ছে, এখন আসবে ওভারফ্লোর মানে কথা, কলাম আমার এতটুকু পাইলে কি হবে, আমার এই কলামের মধ্যে তো সবগুলো কন্টেন্ট আছে, তাহলে আমরা যেটা করতে হবে যে এই কলামকে বলবো কি ফিক্স, মানে ওভারফ্লো হিডেন। ওকে, এখন আমরা এটাকে একটা ক্লাস নিব, যে এরকম একটা ক্লাস নিব যেটাকে বলবো যে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স বেশি। এখন জেড ইন্ডেক্সের কথা তো মনে হয় এর আগে মনে হয় বলা হয়নি, বলা হয়েছিল জেড ইন্ডেক্স জিনিসটা কি, বলা হয়েছিল না, যে ইয়া কি বলে এটাকে, কোন এলিমেন্ট যদি ভিতরে চলে যায়, যে এখন আমরা একটু একটু করি, যে এখানে ধরলে কিন্তু এটা পাচ্ছে না, এখানে কিন্তু কিছুই পাচ্ছে না, কেন পাচ্ছে না, অপাসিটি ফুল এরিয়াটাকে ঘিরে ফেলছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা ক্লাস নেই, যে পজিশন, কি নামে একটা ক্লাস দিতে পারি বলেন তো, পজিশন টপ, অথবা জেড ইন্ডেক্স নামে একটা ক্লাস নেই, হ্যাঁ যে কোনো একটা ক্লাস নিতে পারি। মনে করেন এই টেমপ্লেটের নাম কি, অথর নামে একটা টেমপ্লেট না, আচ্ছা ফুটার, ফুটার জেড ইন্ডেক্স, কি নাম নিব এটাই ভুলে গেছি, ফুটার জেড ইন্ডেক্স। কারণ এটাকে যদি আমরা ধরি, ধরে যদি এখানে বলি, আর জেড ইন্ডেক্স এর আগে কি বলা হয়েছিল, যে জেড ইন্ডেক্স যদি আমরা ইউজ করি তাহলে পজিশন, আমি এখন জেড ইন্ডেক্স এখানে বেশি দিব, মনে করো আমি জেড ইন্ডেক্স অনেক বেশি দিলাম, তাহলে কি পাবে, কেন পাবে না, কারণ তার তো এখানে কোনো পজিশনিং নাই, আর পজিশনিং ছাড়া কি পাবে না, পাবে না, তাহলে আমি এখানে কি করব, পজিশন রিলেটিভ, পাচ্ছে এখন, পজিশন রিলেটিভ জানি না, তার মানে কি সে এখন ওই অপাসিটির সাথে বেশি শক্তিশালী, সে ওই অপাসিটির সাথে বেশি শক্তি, এই জন্য সে তার উপরে উঠে গেছে, এই যেটা কন্টেন্টটুকু টোটাল উপরে উঠে গেছে, এটাকে ধরে এখানে, এখানে যদি এর আগে আমরা জেড ইন্ডেক্স যেহেতু কোনো কিছু দেওয়া নাই, তাহলে ওয়ানও যদি দেই, কারণ ওইটা তো কোনো জেড ইন্ডেক্সের কোনো দেওয়া নাই আমাদের আছে, তাহলে এখানে যদি ওয়ান দেই তাহলে এটার উপরে উঠে গেল। আচ্ছা ঠিক আছে, আম, এই হলো আমাদের এখানের কাহিনী। আর এই যে এখানে কার্সরটা পয়েন্টার করে দিই, মানে মাউসের আমরা যেমন লিংক থাকে না, এই যে লিংক কার্সর পাচ্ছে, তাহলে এইখানে আমরা এটাকে বলবো কি, কার্সর পয়েন্টার, এই হচ্ছে। আচ্ছা এখন দেখাবো হলো যে ইটা মানে কোন পিএইচডিটা দিব, কেমন টেস্ট স্বরূপ, তাহলে এটা অফ করে দিয়ে আসছে, হ্যাঁ এতটুকু